জ্ঞানযোগে সাধক পরব্রহ্মের সাথে অভিন্নতা অনুভব করতে চান, যা হল অদ্বৈত বেদান্তের মূল সাধনা। স্বামীজির পরিকল্পনা অনুযায়ী হিমালয়ে যে অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা হয়েছিল, সেখানে কোনো ঠাকুর ঘর নেই। শ্রীরামকৃষ্ণের ছবি বা মূর্তি রাখার জন্য কোনো বেদি নেই, কারণ সেই আশ্রম কেবলমাত্র শুদ্ধ ব্রহ্ম তথা অদ্বৈত বেদান্তের উপাসনার জন্য নির্দিষ্ট। কিন্তু রামকৃষ্ণ চেতনা অনুশীলনের জন্য আমরা রামকৃষ্ণ অদ্বৈত উপাসনাকে আদর্শ হিসাবে গ্রহণ করতে পারি। স্বামী শিবানন্দজি বারাণসীতে আশ্রম প্রতিষ্ঠা করে তার নাম দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ অদ্বৈতাশ্রম। এই নামকরণটি গুরুত্বপূর্ণ এই জন্য যে শ্রীরামকৃষ্ণকে সর্বত্র ও সর্বভূতে ধারণা করার প্রয়াসের সাধনা যে ওই আশ্রমের অন্যতম বৈশিষ্ট্য। স্বামী তুরীয়ানন্দজি জীবনের শেষ দিকে কাশীতে রামকৃষ্ণ মিশনের সেবাশ্রমে বাস করতেন। সেই কালে একটা ঘটনার স্মৃতিচারণা করেছেন বিজয়ানন্দজি, যিনি দক্ষিণ আমেরিকায় বেদান্ত প্রচারে বহুদিন কাটিয়েছিলেন এবং সেইখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কাশীতে একদিন বিকালে হরি মহারাজের অর্থাৎ তুরীয়ানন্দজির সঙ্গে পথে বেড়াতে গেছি। আমি একটু পিছনে পড়েছি। হরি মহারাজ দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছেন। আরো দুজন বাইরের সাধু চলার পথে হরি মহারাজকে দেখিয়ে বলাবলি করছে, আরে দেখো ব্রহ্মজ্ঞ পুরুষ যাতে হে। আমি তাদের কথোপকথন শুনবার জন্য আস্তে আস্তে চলেছি। হঠাৎ হরি মহারাজ আমাকে জোরে ডাক দিয়ে বললেন, তুমি আমার সঙ্গে বেড়াতে এসেছ না ওইসব আজে বাজে কথা শুনতে এসেছ? এরপর মহারাজের সঙ্গে বেরিয়ে অম্বিকা ধামে ফিরে এসে আমি তাকে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করলুম। হরি মহারাজ হেসে বললেন, কিরে, আজ যে তোর ভক্তি বেড়ে গেল। তখন তিনি আমাকে কাছে টেনে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন এবং বললেন, দেখ, তোরা যেভাবে ব্রহ্মজ্ঞ ভাবিস, আমি সেভাবে ব্রহ্মজ্ঞ নই। ঠাকুর আমার দ্বৈত, বিশিষ্টাদ্বৈত ও অদ্বৈত। ঠাকুরই আমার সব। স্বামীজি ছিলেন রামকৃষ্ণ চেতনায় অধিষ্ঠিত থাকার বিশিষ্ট উদাহরণ। স্বামীজির সঙ্গে স্বামীজির গৃহ শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর একটি প্রাসঙ্গিক সংলাপ। স্বামীজি বলছেন, তুই তো আমার বক্তৃতা পড়েছিস, কই কোথাও ঠাকুরের নাম করেছি? খাঁটি উপনিষদের ধর্মই তো জগতে বলে বেরিয়েছি। শিষ্য বলছেন, তা বটে, কিন্তু আপনার সঙ্গে পরিচিত হইয়া দেখিতেছি আপনার রামকৃষ্ণগত প্রাণ। ঠাকুরের অন্তরঙ্গ ত্যাগী ও গৃহী শিষ্য
শিষ্যারাও সকলে ছিলেন রামকৃষ্ণগত প্রাণ। উদাহরণস্বরূপ বলা যায়, শ্রীরামকৃষ্ণের অন্যতম গৃহী ভক্ত নবগোপাল ঘোষের স্ত্রী নিস্তারিণী দেবী, যার জন্ম ছিন্নমস্তার অংশে। তাকে তার ছেলেরা যখন অভিমান করে বলেছিল, মা, তুমি তো খুব ঠাকুর ঠাকুর করছো, এখন তোমার ঠাকুর আমাদেরকে দৈন্য দশায় ফেলেছে, ঢের হয়েছে, আর ঠাকুর ঠাকুর করো না। তাতে নিস্তারিণী দেবী বলে উঠলেন, বলিস কি রে, আমি যে তাকে ভালোবেসেছি, আমি যে তাকে একবার প্রাণ দিয়েছি রে, তোরা আবার এসব কি বলিস রে। তবে রামকৃষ্ণ চেতনার সর্বোত্তম অভিব্যক্তি ঘটেছিল শ্রী শ্রী মায়ের জীবনে। তার সম্পর্কে স্বামী অভেদানন্দজি প্রকৃতিং পরমং অভয়ং বরদং, এই যে অপূর্ব স্তোত্রটি রচনা করেছিলেন, তাতে তিনি লিখেছেন, যার চিত্ত শ্রীরামকৃষ্ণে সম্পূর্ণ সমাহিত, শ্রীরামকৃষ্ণ নাম শ্রবণ যার একান্ত প্রিয়, এবং শ্রীরামকৃষ্ণ ভাবে যিনি রঞ্জিতা, সেই তাকে পুনঃ পুনঃ প্রণাম করি। সীতা যেমন ছিলেন রামময় জীবিতা, তেমনি শ্রীশ্রীমাও ছিলেন রামকৃষ্ণময় জীবিতা। মায়ের তখন 18-19 বছর বয়স। ঠাকুর তাকে একদিন জিজ্ঞাসা করলেন, তুমি আমা বই আর কাকেও জানো না? মায়ের দ্বিধাহীন উত্তর, না। আরে কাকেও জানো না? না। আর কাকেও না? না। ভাগিনেয় হৃদয় কৌতুক পরবশ হয়ে দক্ষিণেশ্বরে নহবতের নিকট থেকে উচ্চস্বরে শ্রীশ্রীমাকে বললে, মামি, তুমি মামাকে অর্থাৎ ঠাকুরকে বাবা বলে ডাকো না। কিছু মাত্র অপ্রতিভ না হয়ে, ইতস্তত না করে সরলা মা উত্তর দিলেন, উনি বাবা কি বলছো ঋদু, মাতা পিতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই উনি।